অবিশ্বাস্য হলেও সত্যি ১৭৮৭ থেকে ১৭৯০ এই ৩ বছর নোয়াখালী ছিল ময়মনসিংহ জেলার অন্তর্গত। তখন ঢাকাতেই ময়মনসিংহ জেলার হেডকোয়ার্টার ছিল। এটার প্রেক্ষাপট হচ্ছে আগের বছর যখন ময়মনসিংহ কালেক্টরেট গঠন করা হয়, তখন নোয়াখালী বা ভুলুয়া অঞ্চলের যিনি কালেক্টরেট ছিলেন, ওখানে জেলা ছিল না, কালেক্টরেট প্রশাসনের খাজনা আদায়, ট্যাক্স আদায়ের জন্য একটি কালেক্টর জোন ছিল। সেই নোয়াখালী বা ভুলুয়ার কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয় ময়মনসিংহের কালেক্টর হিসেবে। পরবর্তী সময়ে যখন আনুষ্ঠানিকভাবে ১৭৮৭ সালের ১লা মে ময়মনসিংহ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, তখনও ভুলুয়া অঞ্চলটি ময়মনসিংহের সাথে যুক্ত থাকে। ঢাকাতেই ছিল কার্যালয়, আবারও বলছি। ৩ বছর এভাবেই চলার পর ১৭৯০ সালে নোয়াখালী বা ভুলুয়াকে আলাদা করে দেওয়া হয়। জেলা হিসেবে নোয়াখালী নামের উদ্ভব ১৮৬৮ সালে। ভুলুয়া নাম বাদ দিয়ে তারও আগে ১৮২১ সালে নোয়াখালী ভুলুয়া পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। নোয়াখালী জেলার আগের হেডকোয়ার্টার ছিল সুধারামে। নদীগর্ভে, সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে আরও উত্তর দিকে সরে এসে মাইজদী কোর্ট ১৯৫০ সাল থেকে নোয়াখালীর সদর মাইজদীতে। নোয়াখালী নামে কিন্তু কোনো শহর নেই। এমন অবশ্য বাংলাদেশে আরও আছে। রাজশাহীর জেলা সদর ছিল প্রথমে নাটোরে, পরে রামপুর, বোয়ালিয়ায়। বর্তমানে যেটাকে আমরা রাজশাহী শহর হিসেবে জানি, এটার নাম ১৯৩০ সালের সময়টাতেও রামপুর, বোয়ালিয়া ছিল। ময়মনসিংহের নাম ১৯৬০ সাল পর্যন্ত নাসিরাবাদ পৌরসভা ছিল। গাজীপুর সদরের নাম এখনো জয়দেবপুর। নোয়াখাল থেকে নোয়াখালী, খালের নামে একমাত্র জেলা বাংলাদেশের। ১৯৪৬ সালে কলকাতা দাঙ্গার প্রভাবে দেশ ভাঙার আগ দিয়ে নোয়াখালীতে সাম্প্রদায়িক হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। নোয়াখালীতে বাংলাদেশের মধ্যে, বৃহত্তর বাংলার মধ্যে সবচেয়ে কম হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল পার্বত্য অঞ্চল বাদে। ২১.৪৭% হিন্দু সম্প্রদায় ছিল। মহাত্মা গান্ধী, ভারতের জাতির জনক, সেই দাঙ্গা থামাতে মহাত্মা গান্ধী নোয়াখালীতে এসে ৪ মাস অবস্থান করেন, গ্রামে গ্রামে ঘুরেন। ওনার সাথে পরবর্তী সময়ে মুসলিম লীগের নেতারা যুক্ত হয়েছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা থামানোর জন্য। এই যে আমরা বলছি অমুক সালে জেলা হয়েছে, ঐতিহ্যের জেলা, এটা আসলে এখন যতটা স্মার্ট শোনাক না কেন, এটি বেদনার ইতিহাস। পলাশীর যুদ্ধের ৩০ বছর পরই ময়মনসিংহ জেলা গঠন হয়, অর্থাৎ ইংরেজ শাসন আরও পাকাপোক্ত হয়। ওই সময়ে যারা এই দেশবাসী ছিলেন, যারা স্বাধীনতাকামী ছিলেন, মনে মনে স্বাধীনতা চাইতেন বা প্রকাশ্যে, তারা নিশ্চয়ই আহত হয়েছিলেন। তাদের জন্য পথ চলাটা আরও বেশি কঠিন হয়েছিল। তবে আগের দিনের জেলাগুলো এত বেশি জনকল্যাণমুখী ছিল না শুরুতে। ট্যাক্স আদায় করাই ছিল প্রাথমিক উদ্দেশ্য। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বছর নোয়াখালীতে রেলপথ যায় লাকসাম থেকে। ১৯৮৪ সালে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর ৩ ভাগে বিভক্ত হয়ে যায় বৃহত্তর নোয়াখালী অঞ্চল।